হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সকাল তো নয়, দুপুর হয়ে গেছে, 1:30 বাজে পড়ায়। আজকে শরীরটা খুবই খারাপ। শুয়েছিলাম বেলা 12টা পর্যন্ত। সকালে রান্না করিনি, বাচ্চাদের লাঞ্চ দিইনি, কিচ্ছু দিইনি। এই যে মেয়ে স্কুল থেকে এসে চা বানিয়ে দিল, ম্যাগি বানিয়ে দিল, এইমাত্র খেলাম। রাত্রে হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসে গেছিলো, কিচ্ছু ভালো লাগছিল না, তাই কোনো কাজও হয়নি। কি বল, তো দেখো বিছানা কাঁথা আজকে এরকমই পড়ে আছে। মেয়ে এসে যে গুছাচ্ছে বিছানা গুছাচ্ছে। আর দেখো মোটুটা কি করেছে, এই যে টিস্যু করে দিয়েছে বিছানার উপরে, দেখেছো কেমন লাগে তাহলে। আর এই যে কালকে দেখো রাজার সঙ্গে কি হয়েছে, দেখো রাজার পায়ে পুরো ব্যান্ডেজ করা, দেখেছো। রাজার পায়ে ভুল করে মোটু কামড়ে দিয়েছে। একটা ছোট্ট এতটুকু ইঁদুরের বাচ্চা নিয়ে খেলছিল, আর ওখানে রাজা চলে গেছে। ইঁদুরের বাচ্চাটা ছুটে রাজার কোলের মধ্যে এসেছে, বলছি লাফাবে, তো রাজার কোলের মধ্যে এসেছে। ওই ইঁদুরের বাচ্চা ধরতে গিয়ে রাজার পায়ে কামড় লেগে গেছে। এমনি তো রাজাকে কোনো সময় মোটু পাতলু কামড়ায় না, তোমরা দেখেছো অনেকে ভিডিওতে, খুব সুন্দর করে খেলা করে। তো কালকে হঠাৎ করে এরকম হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। প্রচণ্ড রক্ত বেরিয়েছে, পড়ে যাবে। দেখো আমার মেয়ের কাণ্ড, দেখো দেখো রাজাকে নিয়ে যাচ্ছে, এগুলো রোদে দিবে, রাজাকে নিয়ে বলছি লাফায় পড়ে যাবে, দেখেছো। ও যাচ্ছে এখন ওগুলো সব রোদে দিতে। আমি যে মোটু বললাম ইস্যু করেছে বিছানাতে, দেখছো এরকমভাবে জ্বালা যেন এই শীত পড়ে সারে না। আর কোনো দিন ওটা বিছানাতে পায়খানা পেচ্ছাপ করে না, কিন্তু এই যে যবে থেকে শীত পড়েছে তবে থেকে এই যে এরকম করা ধরেছে। আর এই দেখো আর একটা, আমি শুয়েছিলাম আমার কোলের মধ্যে, এই দেখো শুয়েছিল এইভাবে, এখনও শুয়ে আছে কম্বল নিচে। এটাই ইস্যু করে, পাতলু ইস্যু করে না, এই ইস্যু করে। ওই বিছানা থেকে ইস্যু করে এই বিছানায় আমি শুয়েছিলাম, আমার কাছে এসে শুয়েছিল, দেখেছো কীভাবে ঘুমিয়েছে, কোনো হুঁশ নেই এখন। আর এখন কি রান্না হবে কিছু বুঝতে পারছি না। জ্বরটা নেই, কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। মেয়েকে বললাম একটু তেল দিয়ে দিতে, মেয়ে বলছে ঠিক আছে দিচ্ছি। বাসি ঘরও পড়ে আছে, বেলা বেজে গেছে 1:30, বুঝতেই পারছো। যতই দেখবে শরীর যদি ভালো না থাকে না, কিচ্ছু করতে ভালো লাগে না। আমার সকাল থেকে কিচ্ছু করতে ভালো লাগছিল না। সকালে উঠেছিলাম 2বার, কিন্তু মাথার মধ্যে এতটা পরিমাণে ব্যথা করছিল, ঘুরছিল, কোনো কাজ করার হিম্মত হয়নি। আবার শুয়ে পড়েছি। 8টার সময় একবার উঠেছিলাম, উঠে নিয়ে বাইরে গিয়ে বসে বসে আবার এসে শুয়ে পড়েছি। মানে আমার সাহসেই কুলালো না যে আমি উঠে এই কাজটা করি। কেমন যেন ভয় করছিল, যদি কাজ করতে গিয়ে যদি পড়ে যায়, ঘরে কেউ নেই, বাড়িতে কেউ নেই, আর কী জানি মানে এতটাই শরীরটা খারাপ লাগছে ভিতরে না, কেমন যেন একটা বলে না ঘাবড়াটসা, ওই ঘাবড়াটসার মতন মনে হচ্ছে যে পড়ে যাব, কিছু দুর্ঘটনা হবে। এমন কেন হচ্ছে জানি না, হয়তো কাজের চাপের জন্য হতে পারে, কখনো কখনো এরকম হয়ে যায়, কিন্তু কখনো এরকম হয়নি। দেখো বাসি বিছানা, বাসি ঘর, এত বেলা পর্যন্ত পড়ে আছে, ভালোও লাগছে না, গায়ের মধ্যে না কুটকুট কুটকুট করছে। তাও কি করবো বলো, শরীর সাথ দিচ্ছে না। তো এই যে রয়েছে ঘরে ঝাড়ু লাগানোর জন্য, মেয়েকে বললাম তুই বিছানাটা উঠাই, আমি ঝাড়ু লাগাই। দেখো ঝাড়ু লাগানোর জন্য বাইরে নিয়ে এসে আর পারলাম না, মাথার মধ্যে এত ব্যথা করছে, এরকম ঝুঁকতে পারছি না। তো মেয়ে বলছে মা রাখো, আমি ঝাড়ু লাগাচ্ছি। তো এই যে মেয়ে গেল উপরে কম্বলগুলো রোদে দিতে, রাজাকে নিয়ে গেল, বলছে একটু রোদে বসিয়ে নিয়ে আসি, আবার আসবে। যার একটা আরও আছে, সব কম্বলে চলে এসেছে। দেখো কী লাভ হলো এতটুকু সময়ের মধ্যে নিয়ে যায়। তুমি দেখো আবার নিয়ে আসে, বলছে আবার নিয়ে যাবে, পায়ে ব্যথা লাগবে ওর, দেখিস। আর না রাজার পায়ের পুরো যে ভেতরে নাক্সটা পর্যন্ত কেটে দিয়েছে জানো। মানে বলছি না, ইঁদুর মনে করে ধরতে গিয়ে রাজার পাও চলে এসেছে মধ্যে, মানে 1 সেকেন্ডের মধ্যে এরকম হয়ে গেল চোখের সামনে। কি করা, কিছু করা নেই। আমরা ভাবছিলাম কিছু হয়নি, তো রাজাটা তো এই জায়গাটাই এরকম হয়েছিল, এই জায়গাটাই, এই যে পর্দার নিচে, তো এই যে পর্দার নিচে সোফার কোণে, তো রাজাটা গিয়ে এই যে এই খাটের নিচে নিয়ে যাচ্ছে কেমন করে। তো এই যে খাটের নিচে এখানে বসেছিল, পরে দেখে আমি একটু শোয়ার জন্য আসলাম। কালকেও শরীরটা মানে খারাপ ছিল, অতটাও ছিল না, তাই চলে একটু দুপুরে শুয়ে থাকি, ছেলে স্কুল থেকে আসুক, তারপর সব একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো ওখানে গিয়ে বসেছে, এখন দেখি রক্ত ভরে গেছে, যেমন
পাইপ দিয়ে জল আসে সেই রকমভাবে ওর পাও দিয়ে রক্ত আসছে, মানে বন্ধই হচ্ছিল না। কাপড় বেঁধে দিলাম, করে দিলাম, কিছুতেই বন্ধ হচ্ছিল না। পেরে এখানে যে আমাদের এখানে মানে বাড়ির ঘরের পেছনেই এই সাইডেই মানে ঘুরে যেতে হয় অনেকটা, কিন্তু আছে আমাদের পেছনেই, তো অনেকটা ঘুরে যেতে হয়। তো সেই জায়গায় একটা ডাক্তার আছে, পশুর ডাক্তার, ওটাও আমাদের এই যে মিকি মাহিকে মিনিকে এগুলো ওকেই দেখানো, মানে ওনার কাছ থেকে দেখানো এবং ইঞ্জেকশন দেওয়া। তো ওনার কাছে নিয়ে গেলাম। এর আগে শুনেছিলাম 24 ঘন্টাই খোলা থাকে, মানে ডাক্তার না থাকলেও 24 ঘন্টা মানুষ থাকে। তো নিয়ে গেছিলাম, তো যে গিয়ে দেখলাম বন্ধ আছে। তো আশেপাশে জিজ্ঞেস করলাম, বলছে ডক্টর সাহেব তো ছিল, হয়তো চলে গেছে, নইলে ভিতরে আছে। তো দেখিয়ে ভেতরেই ছিল, মানে দরজাটা বন্ধ করে রেস্ট করছিল ডক্টর সাহেব। আমাকে বলছিলো 1টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে। তো আপনি বলেছিলেন ইমার্জেন্সি হলে পরে আসতে পারে, তো ওই জন্যই এসেছি। তো গেলাম, পট্টি করে দিল, ইঞ্জেকশন দিয়ে দিল। তো রক্তটা অনেকক্ষণ পরই বন্ধ হয়েছিল, বাড়িতে পট্টি করানোর পরে বাড়িতে আনার পরেও প্রায় আধ ঘন্টা পর্যন্ত, মানে অনেকটা রক্ত গেছে ওর শরীরে, যা ছিল হয়তো সব শেষ। পরে যাওয়ার পরে আমরা তো ভয় খেয়ে গেছিলাম, পরে ফোন করে উঠলাম, তো ডক্টর বললো অসুবিধা নেই, ভয় নেই, বন্ধ হয়ে যাবে, ইঞ্জেকশন দেওয়া আছে, বন্ধ হয়ে যাবে। তো পরে দেখলাম না, বন্ধ হয়ে গেছিলো। তো আবার 17 তারিখে নিয়ে যেতে বলেছে। তো দেখি, হয়তো কালকে অতটা রক্ত দেখি আমার অতটা শরীর খারাপ হয়ে গেছে, কারণ দেখতে পারি না না, আর প্রচুর প্রচুর রক্ত গেছে। তারপরে ডাক্তারের কাছ থেকে আসার পরে সাফ করলাম, ওগুলো সাফ সুতরা করে তখন থেকে মানে আমার শরীরটা কেমন যেন ঘাবড়াচ্ছিল। তারপরে যেমন তেমন করে ছেলে এলো, অল্প করে ভাত খেয়েছিলাম, রাত্রে তো কিছু খাইনি। আর এই যে রাত্রে এরকম হচ্ছে, মানে হঠাৎ করে এতটা জ্বর, এই যে 12টা 12:30টার সময় একটু ম্যাগি আর একটু চা মুখে দিয়েছি, আর দেখো কাজ করতে পারছি না। এখনও রান্না করতে হবে। মেয়ে বলছে মা কিছু রান্না করতে হবে না, আমি আলু সেদ্ধ ভাত চাপিয়ে দেবো ফেনা ফেনা, ওটাই হয়ে যাবে এখন। ঠিক আছে চল, আর কী করবো, আমার শরীরে স্বাদ না দিলে আর কী করে বলো। তো চলো, ভিডিওটা তো করতে পারছি না, তো এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর এই ছোট্ট বোনটার পাশে একটু থেকো প্লিজ। দেখো অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলে এসেছি, জানি তোমরা অনেকে পুরো ভিডিও দেখো না, স্কিপ করে দাও, তবুও আশা নিয়ে ভিডিও ছাড়ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।